আলামিন কি বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, সালাত যখন শেষ হয়ে যাবে জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিক তালাশ করো। পৃথিবীতে এমন অনেক প্রাণী আছেন যাদের খাবারের জন্য আগামীকাল কি খাবো এই চিন্তা ভাবনা তারা কেউ করে না। তাদের কোনো হাঁড়ি পাতিল নাই, তাদের কোনো গুদাম নাই, খাবার স্টক করার মতো কোনো ব্যবস্থা নাই। ওই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে এভাবে বলছেন, লাউ আনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি আল্লাহর উপরে যথাযথ ভরসা করতে তাহলে তিনি তোমাদেরকে ওইভাবে রিজিক দিতেন যেভাবে পাখিকে আল্লাহ রিজিক দেন। তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা, খালি পেটে উড়াল মারে, ভরা পেটে ফিরে আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই পাখি আগামীকাল কি খাবে এর কোনো চিন্তা ভাবনা তার নাই, যে অতিরিক্ত কিছু নিয়ে এসে বাসার এক কোণে একটা স্টক করে রাখবে এই চিন্তা ভাবনা তাদের নাই। আপনি বাঘ সিংহ দেখুন, আজকে খেয়েছে হয়ে গেছে, আবার কালকে আল্লাহর নামে বের হবে, যা হয় হবে। তাদের কোনো গুদাম নাই, স্টক করার মতো ব্যবস্থা নাই, ওরা আল্লাহর উপর ভরসা করেই চলে। সুবহানাল্লাহ। তো আমরা মুসলিমরা যদিও বিশ্বাস করছি যে রিজিক দাতা আল্লাহ, এটা আমরা সবাই একবারকে স্বীকার করব, কিন্তু মাঝে মাঝে কিছু আয়োজন আমাদের আছে যে আয়োজনের ক্ষেত্রে মনে হয় যে আসলে রিজিক দাতা আল্লাহ নয়। মুখে স্বীকার করি কিন্তু কাজে আমরা অন্যটা প্রমাণ দেওয়ার চেষ্টা করি। আজকে মুসলমানদের ভিতরে, মুসলিমদের ভিতরে এই যে সন্তান কম নেওয়ার যে একটা প্রবণতা বিরাজ করছে, কেন বলুন তো? খাবার দিতে পারবো না, বাড়ি ঘর দিতে পারবো না, জায়গা বাসা দিতে পারবো না, পড়ার খরচ চালাইতে পারবো না, এটা সেটা ইত্যাদি দিয়ে মনে হচ্ছে এটা পুরো দায়িত্বটা আল্লাহ ওনাকে দিয়ে দিয়েছে। এই জন্য আজকে মুসলিমরা সন্তান কম নেওয়ার একটা প্রবণতা প্রায় প্রত্যেকের ভিতরে ঢুকে গিয়েছে, ওই ভয়ে রিজিক দিতে পারবো না। আসলে রিজিকের মালিক কে আমরা। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার কারণে তুমি তাদের বাচ্চাদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরকে রিজিক দেই, ওদেরকেও আমি দিব, তোমার চিন্তা করা লাগবে না। আল্লাহ আরো বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দুটো শব্দ ব্যবহার করেছেন। একটা হলো অলরেডি আপনি দারিদ্রতার ভিতরেই আছেন, আল্লাহ বলছেন তাও তুমি মারিও না, আমি তোমাকেও খাওয়াবো, ওকেও খাওয়াবো। আর একটা হচ্ছে দারিদ্রতার আশঙ্কা, এখন তো ভালোভাবে আছি, 5টা 10টা ছেলে হইলে আবার কোন ঝামেলায় পড়ি, কাজই থাকবে। এই জন্য আমরা এটা হত্যা হয়তো আমরা বলি না, কিন্তু হত্যার মনে হয় কোনোটা কমও নয়। ওটা আসার পরে মেরে ফেলছি, আর এটা আসতেই দিচ্ছি না, এটা আবার কোন কিরকম সিস্টেম হইলো? এটা হত্যার সে মনে হয় একদিকে বড়ই তো হয়ে গেল, ওটা আসার পরে মেরে ফেললাম আর ওকে আসতেই দিলাম না দুনিয়াতে। তো এই যে প্রবণতাগুলো মুসলমানদের ভিতরে এসেছে, অচিরেই এর খেসারত মুসলমানদেরকে দিতে হবে। শুনুন, এই যে প্রবণতা মানে পারিবারিক যে নীতি, পরিবার পরিকল্পনার যে নীতি, এটা কোনো মুসলিমদের পক্ষ থেকে আসেনি, এটা এসেছে ইহুদিদের পক্ষ থেকে। কারণ আপনারা জানেন ইহুদিরা বিশ্বের ভিতরে সবচেয়ে স্বল্প জাতি, কারণ তাদের একটা ধর্মীয় মূলনীতির কারণে তারা আটকা পড়ে গিয়েছে। তাদের ধর্মীয় মূলনীতি হচ্ছে ইহুদিরাই শুধু ইহুদি হবে, জন্মগত যে ইহুদি সেই হবে ইহুদি, ধর্মান্তরিত হয়ে কেউ আসবে ওটা নেওয়া যাবে না। এই জন্য ইহুদিদের কোনো ধর্মীয় মিশন নাই, দাওয়াতি কোনো সংগঠন নাই যে আসেন ইহুদি ধর্ম ভালো, আপনি এটা গ্রহণ করেন, এইরকম কোনো সংগঠন তাদের নাই। এগুলো আছে মুসলিমদের, আছে অন্য সব ধর্মের লোকদেরই দাওয়াতি সংগঠন আছে, ভাই আমার ধর্ম ভালো, আসেন আমার ধর্মে, কিন্তু ইহুদিদের তা নাই। এখন ইহুদিরা যেহেতু এই নিয়মের আওতায় পড়ে যাওয়ার কারণে তারা নিজেরাই এটা বানিয়ে নিয়েছে, আল্লাহ এটা তাদের ফরজ করে দেয়নি। এখন দেখা যায় যে তাদের সংখ্যা যেহেতু কম, ওইটা বাড়ার পদ্ধতি একটাই, মানে অন্য ধর্ম থেকে আসবে এই সুযোগ যেহেতু নাই, তাদের সংখ্যা ওই কমই থাকছে, বাড়ছে না। এই জন্য তাদের স্লোগান হচ্ছে সন্তান বাড়াও, ইহুদি বাড়াও, যেমনি বাড়াও তেমনি সঠিক, বেঠিকের কোনো হিসাব এখানে নাই, মানে বৈধ আর অবৈধ নাই, যেমনি হোক খালি ইহুদি বাড়াও। আর অন্যদেরকে স্টোপ দিয়েছে যে তোমরা বেশি বাড়িও না,
এটা গাণিতিক হারে বাড়ে। একজন থেকে দুইজন, দুইজন থেকে চারজন, চারজন থেকে আটজন, আটজন থেকে 16 জন, 16 জন থেকে 32 জন, 32 জন 64 জন, এইরকম করে গাণিতিক হারে বেড়ে যায়। কাজী এটা তোমরা কমাও। তার মানে ওই যে ইহুদির মনে দুর্বিসন্ধি, এরা যদি বেড়ে যায় তাহলে আমাদের তো এমনি কাণ্ঠসা হয়ে আছে, আরো তো খুঁজেই পাওয়া যাবে না আমাদের, ওদের দাপটে, ওদের অত্যাচারে। এই জন্য এই স্লোগানগুলো তারা দিয়েছে অন্যান্য ধর্মের ভিতরে, যাতে করে তারা আস্তে আস্তে কমে আসে। ইহুদিদের ভিতরে কোনো পরিবার পরিকল্পনা, এই জন্ম নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা তারা রাখে নাই। তা আজকে মুসলিমরাও আমরা সেই স্লোগানের সাথে সাড়া দিয়েছি। ওই যে বললাম রাজ্জাক যে আল্লাহ, ওখান থেকে আমরা নড়ে গিয়েছি, নড়বড় হয়ে গিয়েছে আমাদের। আল্লাহ যে রিজিক দাতা, এটা সরে আসছি আমরা। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখুন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। তোমরা সেই সকল নারী বিয়ে করো, পাত্রীর চয়নের ক্ষেত্রে ওই সকল পাত্রীর নির্বাচন করো যারা স্বামীকে অধিকতর ভালোবাসে এবং যারা অধিক পরিমাণের সন্তান প্রসব করে। যারা অধিক পরিমাণ সন্তান দেওয়ার সম্ভাবনা থাকে ওদেরকে বিয়ে করে। এটা আপনি কেমনে বুঝবেন? ইতিমধ্যে যার 4-5টা হয়ে গিয়েছে ওইরকম নিতে বলছেন নাকি? না না, আপনি তার পরিবারকে দেখবেন যে এই পরিবারের উৎপাদন ক্ষমতাটা কেমন, তার মা, তার খালা, তার ফুফি, তার বোন, তার আত্মীয় স্বজন, তাহলে বোঝা যাবে এই জমিনের উৎপাদনটা ভালো হবে। এইরকম মেয়ে নিতে বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। কেন? আমি গর্ব করব আমার উম্মত বেশি হলে, আমি কিয়ামতের দিন অন্যান্য নবীর প্রতি একটু গর্ব করব, দেখেছেন আমার উম্মত কত বেশি। সুবহানাল্লাহ। তো নবীর গর্বটাকে খর্ব করার জন্যই বাজারে আমাদের এই স্লোগানটা এসে গিয়েছে, একটি হলে ভালো হয়, দুটি হলে আর নয়। নবী যেন গর্ব করতে না পারে। তাহলে এটা ওই নবীর গর্বটাকে খর্ব করার জন্যই আমরা এই স্লোগান দিয়েছি। আমিও বলি ঠিক আছে, আপনার এই স্লোগানটা আমি মেনে নিতে পারি যদি আপনি আমাকে একটা ওয়াদানামা, চুক্তিনামা দেখাতে পারেন যে মালাকুল মউতের সাথে আপনার চুক্তি হয়েছে যে আপনি যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত 2 ছেলের কাছে আর ও কোনোদিন আসবে না। এইরকম কোনো চুক্তি কারো কাছে আছে নাকি? মানে একটাই নিয়েছেন ছেলে, এই একটাই মানে 50-60 বছর হায়াত পাবে, এরকম নিশ্চয়তা কার কাছে আছে? দুটো নিয়েছে রে, দুটোই মানে মোটামুটি 60-70-100 বছর বেঁচে যাবে, এই নিশ্চয়তা কার আছে? সমাজে এমন অনেক পরিবার আমরা দেখছি একটাই নিয়েছিলেন, কোনো কারণে ওটা চলে গিয়েছে, এখন 2 বুড়ো বুড়ি হাহুতাশ হাহুতাশ, মানে আল্লাহর আইনের উপর দিয়ে হাত ঘুরালে যা হয় তাই হচ্ছে। আপনারা চাইনা জানেন, সেই চীন দেশ, চীন এক সময় তারা এই 1 নীতিতে ছিল, এখন ছাড় দিয়ে তারা 2 নীতিতে চলে গিয়েছে, না এবং হচ্ছে না, কমে যাচ্ছে জনগণ। সিঙ্গাপুর সন্তান না নেওয়ার ক্ষেত্রে এমনই একটা ভূমিকা রেখেছে যে ওই দেশগুলোতে গেলে শুধু বুড়ো আর বুড়োই চোখে পড়বে, নিজ থেকে কোনো উৎপাদন নাই, প্রোডাকশন নাই। এখন তারা চিন্তা করছে যে এইভাবে যদি চলতে থাকে তো আর কয়েক বছরের ভিতরে সিঙ্গাপুর জনমানব শূন্য হয়ে যাবে, এই দেশে কোনো মানুষ থাকবে না, কারণ উৎপাদন নাই। আজকে আমরা মুসলিম দেশে বসবাস করি, এখানে যেহেতু একটু হলেও ধর্মীয় অনুভূতি আমাদের আছে, যার কারণে পুরোপুরি আইনটা বাস্তবায়ন হয় নাই, এখনো 2-4-5টা করে মানুষ নিচ্ছেন, যার কারণে দেখবেন আমাদের সাথে বাজার ঘাটে বের হলে আমার মনে হয় বুড়োর চেয়ে বাচ্চা কাচ্চাই বেশি দেখা যায়, কারণ উৎপাদন ভালো আছে এখানে। বুড়োরা চলে যাবে, সিরিয়ালে আর একটা বয়সে এসে যাবে। আমি কোনো সময় মাহফিলে এইভাবে বলি, জনগণকে বলি, আচ্ছা 60 বছরে কে কে আছেন হাত তোলেন তো, দেখা যায় 10-15 জন হাত তুলছে। আমি বলি আল্লাহ আপনাদের হায়াত দারাজ করে দিন, বাড়িয়ে দিন। 50-এর কে কে আছেন হাত তোলে, 40-এর হাত তোলে, 30-এর হাত তোলে, 20-এর হাত তোলে, 10-এরও হাত তোলে। তার মানে মুসলিম সমাজের চিত্রটা হলো এইরকম, প্রত্যেক বয়সের লোক পিছনে সিরিয়াল লাগানো আছে। আপনি বুড়ো হয়ে গেছেন, সামনের দিকে যান, পিছনে ফেরার সুযোগ নেই, যানজট লাগতে পারে, আপনি সামনে যেতে থাকেন, আমরা পিছনে সিরিয়াল ভাবে আসতে আসি। এটা হচ্ছে ইসলামী নিয়ম, আল্লাহর নিয়ম। তো সুতরাং ভাইরা, আল্লাহ রিজিক দাতা এই কথা বিশ্বাস করলেই শুধু হবে না, বাস্তবে সেটার প্রমাণ আপনাকে দিতে হবে যে আল্লাহ হচ্ছেন সবকিছু রিজিক দাতা। আসলে পৃথিবীতে বর্তমানে রিজিকের কোনো অভাব নাই। আপনি দেখবেন এক সময় মানুষের শত শত বিঘা জমি থাকলেও খাবার পেত না, মানুষের এক সময় খাবার জুটতো না, জমিনে ফলন হতো না। 1 বিঘাতে দেখবেন হয়তো কোনো রকম ভাবে একটা আবাদ হয়, আর আজকে বগুড়া, নওগাঁ এই দিকে ঘুরে দেখবেন যে এক জমি থেকে তারা 5টা ফসল ফলাচ্ছে।
আমি একটু চাঁপাইনবাবগঞ্জ ওই দিক দিয়ে গিয়ে দেখি একটা ফসল পাকার মধ্যে আরেকটা নিচ থেকে গজাইতেছে, এটা কি বা এটা কেটে ফেলে যে নিচে আরেকটা, ওর বয়স প্রায় 1 মাস হয়েও গেছে। মানুষকে আল্লাহ এমন বুদ্ধি দিয়েছেন, উৎপাদন কি পরিমাণ বাড়ছে। এক সময় যেখানে একটা আপনার লাউ হাফ কেজি 1 কেজি হতো না, এখন সেটা 40 কেজিরও উদাহরণ পাওয়া যাচ্ছে। আপনি এইভাবে দেখুন খাবারের কি পরিমাণ উৎপাদন আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এবং বলা হচ্ছে যে আমেরিকাতে যে পরিমাণ গম উৎপাদন হয়, এই গম যদি বিশ্ববাজারে এসে যায় তাহলে গমের দাম কমে যাবে, কিন্তু তারা তা করতে রাজি না। এরা যেটুকু ছাড়লে বাজারের মান ঠিক থাকবে, ওইটুকু রেখে বাকিটুকু আটলান্টিক মহাসাগরে ফেলে দিবে, নষ্ট করে দিবে, এটা বাজারে দেওয়া যাবে। থাইল্যান্ডে যে পরিমাণ দুধ উৎপাদন হয়, এই দুধ যদি বিশ্ববাজারে এসে যায় দাম কমে যাবে, কিন্তু ওটা করতে তারা রাজি না। যেটুকু ছাড়লে বাজারের দাম ঠিক থাকে, বাকিটুকু সাগরের ভিতরে ফেলে দিয়ে নষ্ট করা হয়। এভাবে সুষম বন্টন যদি থাকে, পৃথিবীর একটা মানুষও না খেয়ে মরবে না। কমিউনিটি সেন্টারগুলো আপনারা বিবাহের আয়োজন করেন, সব তো বড় লোকগুলোকেই দাওয়াত দিয়ে নিলেন, আর গরিবগুলোর আশপাশে খালি ঘোরে। ওই উচ্ছিষ্ট যখন ফেলে দিবেন তখন হয়তো তারা একটু খাবে কুড়িয়ে টুড়িয়ে। এখানে কি পরিমাণ নষ্ট হয়, কি পরিমাণ অপচয় হয়। আমি এখানে এই জন্য বলি, কমিউনিটি বা এই ধরনের দাওয়াত অনুষ্ঠানে যারা খায় তারা হাফেজদের মতো মুখস্থ খায়, দেখে খায় না, না দেখে খায়। তার মানে ওই নিজের প্লেটের দিকে খেয়াল নাই, খেয়াল হইলো ওই পরের বাটিগুলোতে এরপরে কোনটা নিবে, এটা তো নিছেই, এরপরে কোনটা নিবে বাস্তাসে চোখ দিয়ে ওর পরে এটা নিয়ে মোটামুটি 2 কামড় 3 কামড় না, হয়তো ভালো লাগছে না, এটা সরাই দিয়ে আর একটা ওখান থেকে নেয়। তাহলে এটা মুখস্থ খাওয়া নাম দিছে, নিজের প্লেটের দিকে সে খায় না, ওই আরেকটা নিয়ে কোনটা নিবে ওইটা টার্গেট নিয়ে খুঁজতে থাকে, এখানে মুখস্থ দিতে থাকে, এরপরে কোনটা নিবে। এই হলো মানুষের অবস্থা, রিজিকের অপচয় এইভাবেই বেড়ে গিয়েছে। এখন মানুষ কেমন খায়? ওভারলোড খায়। ওভারলোড মানে এই তো গলা পর্যন্ত খেয়ে ফেলছে, তারপরে এখন হজম করতে পারবেন এটাও উনি বোঝে, ভাই পেপসি কোকা কোলা একটা নিয়ে আস ওইটা দিয়ে হজম, মানে নিজের পরিপাকতন্ত্রের হজম ক্ষমতা নাই। এই পরিমাণ খেলে যে হজম ক্ষমতা নাই, পার্শ্ববর্তী ভার মানে যে অক্সিলিয়ারি ভার না কি বলেন আপনারা, মানে হেল্পিং ভার, মানে সহযোগী হিসেবে আরেকজনকে নিয়ে তাও একটু পরিপাকতন্ত্রকে বের করে, এখন দিছি তো পেটের ভিতরে, বের করার তুমি একটু ব্যবস্থা করো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ কি পরিমাণ খাচ্ছে। যা হোক, পেপসি কোকা কোলার কথা যখন এসেই গেল, সব দিক দিয়ে সতর্ক করা উচিত জনগণকে। আমরা তাহলে ঠেসে খাই। কয়েকদিন আগে আমি একটা ফেসবুকে একটা দৃশ্য দেখলাম, একজন মনে হচ্ছে উনি ইন্ডিয়ান লোক হবেন, ইংলিশে ব্যাখ্যাটা দিচ্ছেন, খুব একটা বলতে পারছেন না। উনি দেখাচ্ছেন যে পেপসি কোকা কোলা কি বিষাক্ত, এই জিনিসটা দেখানোর জন্য সাধারণ একজন মানুষ, তার গায়ের কাপড় দেখে বোঝা গেছে উনি একজন সাধারণ মানুষ। তো বলছেন একটা ডিশের ভিতরে, গামলার ভিতরে একটা বিশাল বড় বিচ্ছু নিয়েছেন। বিচ্ছু তো বোঝেন আপনারা, আমার বাংলাদেশে এত বড় বিচ্ছু আমি দেখি নেই। আমাদের দেশে ছোট ছোট চেল্লার মতো ছোট ছোট কিন্তু দেখা যায়। এত বড় একটা কালো বিচ্ছু নিয়ে একটা বোলের ভিতরে রেখেছেন। এবার ওই যে মাম পানি বলুন আর ফ্রেশ পানি বলুন, এরকম বদনায় পানি ঢেলে দিল। বিচ্ছু মরে না, বিচ্ছু ঘুরছে, পানির ভিতরে ঘুরছে, সাঁতার কাটছে, কিন্তু বিচ্ছু মরে না। এবার পানিটা ফেলে দিয়ে পেপসি কোকা কোলার বোতলটা খুলে ওই বিচ্ছুর উপরে ঢেলে দিল। তো উনি বলছেন, মানে ওই যে বললাম ভাঙ্গা ভাঙ্গা ইংরেজি বলছেন, মানে বুঝতে পারছে যে জাতির সামনে তুলে ধরবেন, কিন্তু তার ভাষা নাই, শুধু ইশারাতে বলছে 1 মিনিট ফিনিশ, এইটুকু বলছে 1 মিনিট ফিনিশ। তার মানে 1 মিনিট পরেই পুরো এই বিচ্ছুটা, এমন বিষধর বিচ্ছু এই 1 মিনিট পেপসির ভিতরে থাকতে পারো না, পুরো মরে কাটে। আর ওইটা আমরা পেটের ভিতরে ঢুকাই, কারণ পেটের ভিতরে গিয়ে যে কারে মারে আল্লাহই জানে। আমার এক ওস্তাদ বলছিলেন, তার এক ছেলে দাঁত পড়ে গেছে, মদিনার ওস্তাদ বলছিলেন দাঁত পড়ে গেছে, ওটা নিয়ে খেলাধুলা করতে করতে পেপসির বোতলও সাথে ছিল, কেমনে করে বোতলের ভিতরে দাঁতটা চলে গিয়েছে। ওই আধা ঘন্টাও লাগে নাই, ঢেলে দাঁতটা বের করতে গিয়ে দেখি দাঁতের কোনো অস্তিত্বই নেই, গলে শেষ। এই যে খাবারগুলো অ্যাসিড জাতীয় খাবার মানুষের ভিতরে গিয়া কত রকমের ক্ষতি যে করছে তা আল্লাহ জানে। আমরা তো উপরে খালি দেখলাম, মজা লাগলো জিহ্বায়, ভিতরে কি করে ওটা তো আমরা বুঝি না, ওটা আল্লাহ ছাড়া কেউ দেখারও নাই। এই জন্য আমরা বলছি ভাইরা, আমরা এই আলোচনার ভিতরে যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাইলাম সেটা হলো যে আল্লাহর প্রতি আমাদের আস্থা রাখা দরকার। সন্তান সন্ততির ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, একটু সন্তান বেশি করে নেওয়া। হ্যাঁ, আপনি বাপ দাদার হিসাব করে দেখুন, তাদের সন্তান, এমনও আমার ক্লাস ফ্রেন্ড একজন ছিলেন, তাদের যে তারা 18 ভাই,
এখন যদি এইটা শোনা হয় তওবা আস্তাগফিরুল্লাহ মানুষ কতবার পড়বে, যে এরা কি আর কোনো কাম পায় নাই, শুধু এইটাই ছিল নাকি তাদের কাজ। 18 জন তারা ভাই বোন ছিলেন, অথচ দরিদ্র পরিবার, সব কটা ভাই এখন বড় লোক, ধনী মানুষ। সুবহানাল্লাহ। আবার অনেকে আছেন একটাই নিয়েছেন, ওইটা আবার হিরোইনজি হয়ে গেছে, এখন বাবা মার হয়েছে বড় জ্বালা মুসিবত, ওইটারে এখন জেলখানায় রেখে এসে আল্লাহ আল্লাহ করতে থাকে, তার মুসিবত। এই জন্য আমরা বলি আল্লাহর সিদ্ধান্তে আসুন, সন্তান একটু বেশি করে নিলে একটা দুটা আল্লাহ না করেন খারাপ হইলে, আর বাকিগুলো তো ভালো থাকবে। একটা নয় বাবাকে দেখে না, মাকে দেখে না, আর চারটা তো দেখবে। হ্যাঁ, এই জন্য আমি বলি এগুলো হচ্ছে আপনার একটা ব্যাংক। সন্তান মানে কি, এটা আপনার উৎপাদন। আমি ব্যক্তিগতভাবেই আমার মনের ভিতরে এখন কেন যেন এসেছে, আমার 4টা বাচ্চা আলহামদুলিল্লাহ, ওরা যখন আমার পাশে সালাত পড়ে আমার মনটা একটু ভরে যায়, যাক গিয়া আমার এক ওয়াক্ত ওরা সালাত পড়ছে, ওদের সালাতের সওয়াব বাপ মা পাবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো 4টা সন্তান যখন সালাত পড়বে, তো আমার দৈনিক 5 ওয়াক্ত, আর ওদের 4-5 20 ওয়াক্ত, আমার তো 25 ওয়াক্তের সালাত হবে ইনশাআল্লাহ। এইভাবে সন্তানেরা, আপনার যদি 10টা সন্তান থাকে, ওরা সবাই যদি সাজদা দেয়, 2-1টা যদি ব্যতিক্রম হয়ে যায়, আবার বলবেন যে ওরা যদি সিনেমা দেখে ওইটার পাপ আমার কাছে যদি আসে, এজন্য নয় বলে না। আপনার অমতে যদি সে পাপ করে ফেলে, সে দায়িত্ব এদিকে আসবে না। আপনি ইচ্ছা করে যদি ওকে নাচের অনুষ্ঠানে ভর্তি করে দিয়ে থাকেন, তাহলে ও পাপ করছে, আপনিও পাপে জড়িত হয়ে যাবে। কিন্তু আপনার অমতে গোপনে গিয়ে ছেলে নেশা করে, এটা করে, অন্যায় কাজ করে, ওই পাপ ওই বাবার সিরিয়ালে আসবে না, বাবা মার খাতায় আসবে না। হ্যাঁ, যেটা সওয়াবের কাজ করবে সেটা বাবা মার খাতায় আসবে। আর পাপের ক্ষেত্রে বাবা মা যদি সহযোগিতা করে, তাহলে ওই পাপটা বাবার নামেও আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা আমাদেরকে ভালোভাবে বোঝার তৌফিক দান করুন। আমিন।